বর্তমান সময় টাকা প্রতারণা নতুন কোনো ঘটনা নয়। বিভিন্ন জায়গা থেকে জালিয়াতির খবর সামনে আসছে, তাই বারবার সতর্কও করা হয়। কিন্তু তারপরেও প্রতারণা আটকানোই যাচ্ছে না। একের পর এক জায়গা থেকে জালিয়াতির নতুন নতুন খবর আমাদের সামনে আসছে। আর এবার বিপদ কোথা থেকে হচ্ছে জানেন? শুনলে একেবারে অবাক হয়ে যাবেন। এবারে বিপদের জায়গা হচ্ছে এটিএম। নকল এটিএম কার্ড নিয়ে প্রতারণার অভিযোগে এবারে গ্রেপ্তার করা হয়েছে একজনকে। উদ্ধার করা হয়েছে 24টি নকল এটিএম কার্ড এবং একটি মোবাইল ফোন। জয়নগর থানার অন্তর্গত ধোসা এলাকার বাসিন্দা সহদেব মণ্ডল ধোসা বাজারে এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে যান। এটিএম মেশিন সম্পূর্ণভাবে পরিচালনা না করতে পারায় শুভম মাল নামে এক ব্যক্তিকে সাহায্য করতে বলেন এবং তিনি সাহায্য করতে এগিয়েও আসেন। সহদেব মণ্ডলের এটিএম কার্ডটি পাল্টে নাকি সে সময় নকল একটি এটিএম কার্ড তার হাতে ধরিয়ে দেওয়া হয়। এরপরে কি হলো, সহদেব মণ্ডলের সন্দেহ হওয়ায় চিৎকার করলে কর্তব্যরত পুলিশ কর্মীরা এগিয়ে আসেন এবং শুভম মাল নামে ওই ব্যক্তিকে তারা গ্রেপ্তার করে। আর তার কাছ থেকেই উদ্ধার হয় 24টি নকল এটিএম কার্ড এবং একটি মোবাইল। তুমি কই আছে ধৃত শুভম মাল বিষ্ণুপুর থানার কন্যানগরের বাসিন্দা। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিয়ে যাওয়া হয় এবং জয়নগর থানার পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করবে, এরকমই খবর ইতিমধ্যে সামনে এসেছে। স্বাভাবিকভাবেই এই এটিএম কার্ডের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ বর্তমানে যেভাবে দিনের পর দিন জালিয়াতির একেবারে জাল বিস্তার হচ্ছে, তাতে এই ধরনের ঘটনা নতুন করে ভয় সৃষ্টি করেছে। আর এই পুরো বিষয়টা নিয়ে আমাদের কলিগ প্রসেনজিতের রিপোর্ট দেখাবো আপনাদের। এটিএম প্রতারণার অভিযোগ উঠল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এটিএম প্রতারণায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 24টি এটিএম কার্ড ও একটি মোবাইল ফোন। ধৃতের নাম শুভম মাল। সহদেব মণ্ডল নামে এক ব্যক্তি জয়নগরের ঢোসা এলাকায় এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলেন। আর তখনই তিনি যেহেতু এটিএম থেকে টাকা তোলাতে অতটা সচরাচর অভ্যস্ত ছিলেন না, সেই কারণে শুভম মাল নামে এক যুবক এগিয়ে এসে তাকে সাহায্য করতে যায়। আর তখনই সুচতুরে সহদেব মণ্ডলের এটিএম কার্ডটি বদলে নেয় শুভম মাল। সন্দেহ হয় সহদেব মণ্ডলের এবং তারপরই সে চিৎকার চেঁচামেচি করতে থাকলে এলাকার মানুষজন এসে শুভম মালকে ধরে ফেলে। এরপর জয়নগর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং শুভম মালকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় 24টি এটিএম কার্ড, যে এটিএম কার্ডগুলো দিয়ে মূলত জালিয়াতি করা হতো। মানুষজনকে বোকা বানিয়ে তাদের এটিএম থেকে টাকা তুলে অ্যাকাউন্ট কার্যত ফাঁকা করে দেওয়া হতো, এমনটাই অভিযোগ উঠেছে শুভম মালের বিরুদ্ধে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুভম মালকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় বৃহস্পতিবার এবং ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে জয়নগর থানার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে শুভম মালের বাড়ি বিষ্ণুপুর থানা এলাকার কল্যাণনগরে এবং সেখান থেকেই কার্যত সেই জয়নগরের এই ঢোসা এলাকার এটিএমে নজরদারি রাখছিল এবং যে সমস্ত মানুষজনকে তার সন্দেহ হচ্ছিল, অর্থাৎ যারা এটিএম থেকে টাকা তুলতে অতটা অভ্যস্ত নয়, এরকম যে সমস্ত মানুষজনকে তার মনে হচ্ছিল বা যে সমস্ত মানুষজনকে তুলনামূলকভাবে বোকা মনে হচ্ছিল, সুচতুরে কৌশলে সেই এটিএমে ঢুকে গিয়ে তাদের এটিএম কার্ড হাতিয়ে নিয়ে তাদের অ্যাকাউন্ট থেকে কার্যত টাকা সাফ করে দিচ্ছিল এই শুভম মাল নামে যুবক। শুধুমাত্র জয়নগরের এই ঢোসা এলাকার এটিএম থেকে নয়, এর আগেও একাধিক জায়গায় এটিএম থেকে সে এইভাবেই প্রতারণা করেছে এবং মানুষজনকে বোকা বানিয়ে তাদের অ্যাকাউন্ট কার্যত ফাঁকা করে দিয়েছে এই অভিযুক্ত যুবক। অবশেষে সে জয়নগর থানার পুলিশের হাতে ধরা পড়েছে এবং পুলিশ তার কাছ থেকে 24টি এটিএম কার্ড উদ্ধার করেছে এবং একটি মোবাইল ফোনও উদ্ধার করেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এবং তারপর ধৃতকে জিজ্ঞাসাবাদও চলছে। এই ধরনের আরও কারা কারা যুক্ত রয়েছে এই এটিএম প্রতারণা চক্রের
এই যে শুভম মালের সাথে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এলাকার সাধারণ মানুষজন তারা আতঙ্কিত, তার কারণ দিনের পর দিন যেভাবে মানুষজন এটিএম প্রতারণার কবলে পড়ছেন, এটিএম প্রতারণার কবলে পড়ে তাদের অ্যাকাউন্ট কার্যত সাফ হয়ে যাচ্ছে, তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, সেই ঘটনার সাথেই কার্যত এই শুভম মাল জড়িত। এবং শুভমের সাথে আরও কেউ কোনো সাগরেদ রয়েছে কিনা বা এই দলে আরও কোনো প্রতারক রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। এবং পুলিশের দাবি যে শুভম শুধু একা নয়, এই প্রতারণা চক্রে বহু মানুষজনই জড়িত রয়েছে। তবে শুভমের সাথে আর কারা ছিল, কোথায় তারা এই প্রতারণার ফাঁদ পেতেছে, সেই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। তবে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে বিষ্ণুপুর থানার কল্যাণনগরের বাসিন্দা শুভম মাল, সে কার্যত এই এটিএম প্রতারণার জন্যই এই জয়নগর থানার অন্তর্গত ঢোসা এলাকায় সে ওত পেতে বসেছিল এবং সেখানেই একটি এটিএমকে টার্গেট করে সেই এটিএমে আসা যাওয়া যে সমস্ত গ্রাহকরা ছিলেন, ব্যাংকের থেকে টাকা যারা তুলতে আসছিলেন বা এটিএম থেকে যারা টাকা তুলতে আসছিলেন, তাদেরকে টার্গেট করেই তাদের এটিএম কার্ড বদলে নিয়ে সে তাদের অ্যাকাউন্ট কার্যত সাফ করে দিচ্ছিল। এবং সেই ঘটনায় এই সহদেব মণ্ডলের তৎপরতায় কার্যত শুভম মাল ধরা পড়লো। তার কারণ সহদেব মণ্ডলেরও এটিএম কার্ড বদলে দিয়ে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টা করেছিল এই শুভম মাল, কিন্তু সহদেব মণ্ডলের তৎপরতার জন্যই কার্যত সে ধরা পড়ে যায়। পুলিশ আপাতত শুভম মালকে নিজেদের হেফাজতে নিয়েছে এবং এই ঘটনার আরও তদন্ত শুরু করেছে। এবারে এই ঘটনাটা শুনে নিশ্চয়ই আপনারা ভীষণ অবাক হয়েছেন। তবে এখানেও কিন্তু অবাক হওয়ার আরো কিছু বাকি রয়েছে, কারণ এবার আপনাদেরকে আরো একটা ঘটনা বলবো। সম্প্রতি আরো এরকমই একটি ঘটনা ঘটেছিল। সে সময় কি হয়েছিল জানেন? এটিএমে স্ক্রু খুলছিলেন দুজন যুবক। বাইরে থেকে সাফাই কর্মীর নজর পড়তেই সে একেবারে চোর চোর বলে চিৎকার করতে শুরু করে। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতেই একেবারে পুলিশ এসে হাতে নাতে ধরে, হইচই পড়ে যায়। আর এই ঘটনাটি ঘটেছিল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির উল্টো প্রান্তে। আর যে জায়গায় ঘটনাটি ঘটে সেটি একটি মার্কেট এরিয়া। জানা গেছে যে নিউ টাউনশিপ থানা বিধাননগর ফাঁড়ির উল্টো দিকে এডিটিএ মার্কেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম রয়েছে। বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ সেই এটিএম এর সামনে বাইক রেখে দুই যুবক এটিএম এর ভেতরে ঢুকে যান। তখন নিরাপত্তারক্ষী এটিএম এর বাইরে দাঁড়িয়ে ছিলেন, কিন্তু এটিএম মেশিনের স্ক্রু খুলছে দুই যুবক, সেই বিষয়টা নজরে পড়ে সাফাই কর্মীর। সে একেবারে চিৎকার করতে শুরু করে, চোর চোর বলে সে যেভাবে চিৎকার করতে শুরু করে তাতেই একেবারে টনক নড়ে। নিরাপত্তারক্ষী তখন তৎপরতার সঙ্গে তাদেরকে তাড়াও করে। আর এই ঘটনার পরেই ততক্ষণে পুলিশ এসে যায় সেই জায়গায় এবং পুলিশ ধাওয়া করতে শুরু করে। আর এরপরে একজন একেবারে নাকি সুযোগ বুঝে একজন ফুলওয়ালাকে জাপটে ধরেন। ততক্ষণে সিসি ক্যামেরা দেখে পলাতক আরেকজনকে পাশের মার্কেট থেকে পাকড়াও করে পুলিশ। ওরা এটিএম লুট করছিল, দৌড়ে পালাচ্ছিল, তা ওদেরকে ধরেছে, বাস এইটুকু। কটার সময় ঘটনাটা ঘটে? 10:30। আচ্ছা, মানে আপনি কোথায় ছিলেন? আমার দোকান ছিল। তোর দোকানে ছিল। তারপর কি হলো? তারপর সব লোকজন জড়ো হলো। তারপর আর কি আর হলো? মানে কি করে জানলে যে ওটা চোর? ও মেসেজ সব। তারপর সিকিউরিটি গার্ড ছিল, ওই দাদা ছিল। আচ্ছা, ও চিল্লাচ্ছিল ধর ধর ধর, চোর চোর চোর। পুলিশ এলো তারপরে? হ্যাঁ, পুলিশ এসছে। পুলিশ এলো। আপনি ধরলেন? হ্যাঁ, আমি তো দোকানে ছিলাম ওই স্পটেই। আচ্ছা, ও এইদিকে ঢুকেছিল। আচ্ছা, এইদিকে পেরিয়ে যাচ্ছে, এই লোক ধরে। বর্তমানে অবশ্যই এই সমস্ত ঘটনা যেভাবে ঘটছে তা একটুখানি সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর এরকম আরো অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন।